হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত বনমালী রায়বাহাদুরের রাজবাড়িতে। ছোট ছোট ক্লিপ নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করেছি, সেটাই দেখানোর চেষ্টা করব। এই রাজবাড়িটি 18 শতকে তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায় নির্মাণ করেন। প্রথমে ঢুকেই এখানে একটা সড়ক মানচিত্র আছে, যেটা পাবনা জেলার ফরিদপুর উপজেলার সড়ক মানচিত্র। তার পাশেই একটা মসজিদ আছে। এখানে এখন কিছু গাছ লাগিয়েছে, সেটার একটা ছোট্ট ক্লিপ নিলাম। এই রাজবাড়িটি ইউরোপীয় রেনেসাঁ রীতিতে নির্মিত একটি প্রাসাদ। এই রাজবাড়িটি স্থানীয়ভাবে বনমালী রাজবাড়ি নামে পরিচিত এবং এটি কিন্তু একসময়ে বনমালী রায়ের পারিবারিক আবাসন ও প্রশাসনিক কেন্দ্র ছিল। এখানে নতুন আরও ভবন স্থাপিত হয়েছে। এখান দিয়ে যাওয়ার সময় সামনে একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন। এটা এখন আপাতত বন্ধ আছে ফোয়ারাটা। এরপর আমরা রানীর ঘাট দেখার জন্য যাচ্ছিলাম। যাওয়ার পথে এখানে সূর্য সব সুন্দর ডিজাইন করা বিল্ডিংগুলো দেখছিলাম। আগেকার দিনের রাজবাড়িগুলো কত সুন্দর ছিল। এখানে আম গাছ আছে, আম গাছে আম ধরছে। বাড়িটি ব্রিটিশ আমলের ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যর সংমিশ্রণে নির্মিত। এখানে রয়েছে উঁচু প্রাচীর, বড় বড় দরজা, জানালা, রাজকীয় হলরুম ও বিস্তৃত উঠান। সময়ের ব্যবধানে এটা কিছুটা জরাজীর্ণ হয়ে পড়েছে। আপনারা যে ভিডিওতে একটা বাধাই করা ঘাট দেখতে পাচ্ছেন, ওটাই মূলত রানীর ঘাট। বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়লেও কিন্তু এখনও তার স্থাপত্যিক মহিমা দর্শনার্থীদের মুগ্ধ করে। এটা রাজবাড়ির অন্য আরেকটা ঘাট। পানিগুলো অনেক পরিষ্কার। চারিপাশ দিয়ে গাছপালা আর পাখির কিচিমিচির শব্দ, এগুলো শুনতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে বিকেলবেলা। বনমালী রায়বাহাদুর ছিলেন ব্রিটিশ ভারতের একজন জমিদার ও দানবীর ব্যক্তি। তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে রায়বাহাদুর উপাধি লাভ করেছিলেন, যা ওই সময়ে সামাজিক ও রাজনৈতিক সম্মানসূচক উপাধি হিসেবে বিবেচিত হতো। তিনি শুধু জমিদার ছিলেন না, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে অনুদান প্রদান করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বনমালী রায়বাহাদুর তার দত্তকপিতা বনোয়ারিলাল রায়ের মৃত্যুর পর জমিদারি উত্তরাধিকারী হন। তিনি পাবনা জেলা স্কুলে প্রবেশিকা পর্যন্ত অধ্যয়ন করেন। জমিদারি পরিচালনার পাশাপাশি তিনি সমাজসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই অঞ্চলের জমিদারি প্রথা, ব্রিটিশ শাসনামলের প্রভাব ও স্থানীয় নেতৃত্বের বিকাশে বনমালী রায়ের অবদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে বনমালী রায়বাহাদুরের স্মৃতি পাঠাগারও রয়েছে। আমরা রাজবাড়িটি ঘুরে দেখার সময় ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।